স্বৈরাচার সরকারের বিচার সকলে চায়, কেননা বাংলার মানুষ শান্তিতে ছিল না কখনো স্বৈরাচার আমলে। আমরা খুবই উচ্ছ্বাসিত, খুবই আনন্দিত। স্বৈরাচারকে দেশ থেকে সরিয়ে আমাদের এই উপজেলার মানুষ কতটা নির্যাতিত, কতটা অত্যাচারিত, কতটা অবহেলিত, এটা আপনি এখানে যারা ছিল না তারা এটা বলতে পারবে না। মিডিয়া থেকে সারা দেশ কেউ এটা বলতে পারবে না। এখানে নেতৃবৃন্দ যারা ছিল তারা কতটা অত্যাচারিত, তারা বারবার দিনের পর দিন নিজের ফ্যামিলি, নিজের জীবন, ক্যারিয়ার সবকিছুকে তুচ্ছ করে তারপর আজকে এই পর্যায়ে আসছে। এই দেশকে বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বিএনপি, ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। তারা আজকে স্বৈরাচারকে দেশ থেকে সরিয়ে তারা আজকের অবস্থানে তোমার প্রোগ্রামের আয়োজন করছে এখানে। স্বৈরাচার সরকারের বিচার সকলে চায়, কেননা বাংলার মানুষ শান্তিতে ছিল না কখনো স্বৈরাচার আমলে। আর প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম পর্যায়ে উপজেলা পর্যন্ত কোনো নেতা শান্তিতে ছিল না বিগত দিনে। আজকে সবাই মুখ খুলে আনন্দভাবে সমাবেশ করতে পারে, বুক সাহসে মাঠে যাইতে পারে, কোনো সমস্যা নাই। স্বৈরাচার আমলে ছিল সমস্যা, কেননা একটু যদি ছোট মিটিং হতো পুলিশ দিয়ে হামলা দিত। ছাত্রলীগের গুন্ডা ছিল, যুবলীগের গুন্ডারা ছিল, তারা মানুষকে শান্তিপ্রিয়ভাবে কোনো কিছু করার জন্য সুযোগ দেয়নি। আজকে আমরা এই সুযোগটা পেয়ে আমরা খুবই গর্বিত। খুব আনন্দ লাগছে আজকে এই সম্মেলনে, খুব আনন্দ লাগছে। এবং কি শেখ হাসিনা স্বৈরাচার এবং তার আমরা বিচার চাই। আর এর সামনে নির্বাচনে আমরা একটা আনন্দিত, আমরা যেতে চাই আমাদের তারেক রহমানকে আমরা জয়যুক্ত করতে চাই ইনশাল্লাহ। আমাদের ইনশাল্লাহ আত্মবিশ্বাস আছে যে বিএনপি এমন একটি দল, এটা হচ্ছে পরিপাটি দল, একবারে পরিচ্ছন্ন। এখানে মানে ওই দাগ যে জিনিসটা দাগটাও নাই। তো আমরা আশাবাদী করতেছি আমরা অনেক ভোটে জয় করবো নির্বাচনে। আর নির্বাচনটা সরকারের কাছে আবদার করবো যত তাড়াতাড়ি দেয় তত তাড়াতাড়ি ভালো, কারণ বেশিরভাগ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা খুনি সরকার, ওনাকে দেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতে হবে এবং কি বিচারে তাকে সর্বোচ্চ বিচার করতে হবে। এটা আমাদের সবার আবদার। ইনশাল্লাহ আমরা এটা আশাবাদী করতেছি। এখানে ছাত্র জনতা, এখানে আমাদের বাইরেও অনেক প্রাণ দিতে, এই প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি। দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করছি রক্তের বিনিময়ে। এটাই আমাদের অর্জন। আমরা যদি এই সরকারের পতন করেছি, এটা যদি বিচার না করতে পারে তাহলে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা ব্যর্থ। আমি এটা সবার কাছে আবদার করবো, এই বাংলাদেশের যারা আছে আমার প্রবাসী ভাইদের কাছেও তারা একই প্রার্থনা করতেছে যেন এই সরকারকে দ্রুত বাংলাদেশে আনে, ওর বিচার, সর্বোচ্চ বিচার যেন হয় ইনশাল্লাহ। এই কথা আমার কাছে খুবই আনন্দিত লাগছে। আজকে 17 বছর পরে আমরা বুক খুলে আজকে আনন্দ করতে পারতেছি সবাই। আজকের এই জনসভায় কালাম সাহেবকে আমরা জয়যুক্ত করি। লাকসাম মনোহরগঞ্জ আমরা এমপি বানাইতাম চাই। আর খুনি হাজার প্যাসিফিক হার্সের সরকার শেখ হাসিনার এই দালালেদের বিচার করতে চাই, শেখ হাসিনার খুনি বিচার চাই। আমরা কখনো রাস্তায় হাঁটতে পারি নাই, রাত্রে চলাফেরা করতে পারি নাই, সন্ধ্যার সময় আমরা ঘরে ঢুকে যেতে হইতো। আমাদের এত নির্যাতন করছে, মামলা হামলা দিয়ে আমাদের ফ্যামিলিগত নির্যাতিত করেছে। আমরা খুনি হাসানিয়ার বিচার চাই।